পাহাড়গুলি চলবে, এই পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। আমার ভাই, যে পাহাড় দিয়া আমার আল্লাহ জমিনকে ফেরেক মারলেন, জমিনকে ফেরেক মারছেন, যার কারণে জমিন নড়াচড়া করতে পারে না। জমিন যদি এইভাবে 24 ঘন্টা লড়তো, কেউ হাঁটা চড়া সম্ভব নেই। কথা কন না আপনারা? জমিন যদি 24 ঘন্টা নড়তো, তাহলে মানুষ হাঁটতে সুবিধা হইতো না, ঘুমাইতো আরাম হইতো না। এই জন্য আল্লাহ বলেন, এই জমিনকে আমি আল্লাহ বিছানা বানায় দিলাম বান্দারে, শুধুমাত্র তোমাদের উপকারের জন্য। শুধু তা না, এ বান্দা, বিশাল বড় বড় পাহাড়গুলি বানাইলাম এই জমিনকে পেরেক মারার জন্য, যার কারণে এই জমিন নড়াচড়া করতে পারে না। মানুষগুলি তাকায় দেখবে, আজকে পাহাড়ের অবস্থাও ভালো না। এই পাহাড়গুলি তুলার মতো উঠবে, দুলার মতো উঠতে থাকবে। এটাও তো আমার কথা না। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, দেখেন আল্লাহ কত সুন্দর কোরআনের আয়াত দিয়া আমাদেরকে বোঝায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আজকে দুনিয়া পাওয়ার পরে কত বাহাদুরি তুমি করো, কিন্তু এই পৃথিবী টিকবে না, এই জমিনও টিকবে না, আসমান চন্দ্র সূর্য পাহাড় পর্বত কোনো কিছুই থাকবে না। সব আমি আল্লাহ ফানা করে নিব, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াতাকুনুল জিবালু কারআইনিল মানফুস। আল্লাহ বলে, বন্ধু আমার, এই পাহাড়গুলি তোলার মতো উঠবে। এই পাহাড়গুলি যখন তোলার মতো উঠবে, তোলার মতো উঠবে, মানুষগুলি তাকায় দেখবে, আজকে কি হইল রে, পাহাড় দেখা যায় তোলার মতো উঠতেছে। যে পাহাড় দিয়ে আমার আল্লাহ জমিনকে ফেরেক মারলেন, এই জমিনটা তখন খোলা ময়দান হয়ে যাবে। এই জমিনকে বার দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না। আমি তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে, জিলজাল। আল্লাহ কি বুঝায়, এই পাহাড়গুলি যখন এই জমিনকে বার দেওয়ার মতো থাকবে না, এই জমিনের অবস্থা কি হবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবী, উযকুর ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারা। আল্লাহ বলে, বন্ধু আমার, ওই দিনের কথা স্মরণ করুন। উযকুর ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যে দিন জমিনের মধ্যে ফাটল শুরু হয়ে যাবে, ফাটল। জিলজালাহা, ফাটার মতো ফাটবে গো নবী। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিনের ভিতরে যা কিছু আছে, স্বর্ণের পাহাড়, মণিমুক্তা, দামি দামি জিনিসগুলি জমিনের ভিতর থেকে বের হয়ে যাবে। তখন মানুষগুলি বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, আজকে জমিনের কি হয়ে গেল রে? ওইদিকে আসমান ঠিক নাই, চন্দ্র থেকে সূর্য থেকে আলো বের হয় না, নক্ষত্রগুলি ঝরে পড়ে, ওইদিকে পাহাড়গুলিও তুলার মতো রে। আজকে জমিনের মধ্যে বিশাল বড় বড় ফাটল। শুধু তা না, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব যখন বের হয়ে যাবে, মানুষগুলি বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি কইল রে আজকে জমিনের, কি কইল? এমনি আমার আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জোরে বলেন আল্লাহু আকবার। রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা
وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله সার কথা বলছিলাম আধা ঘন্টা আগে লা ইলাহা ইল্লাল্লাহ তো মোহব্বত আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো মোহব্বত জোরেই কইন না ঘুমাইতেছেন নাকি আপনারা আল্লাহ জানে সবাই মোহব্বত জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ दुनिया के सदाकत में तेरा नाम रहेगा दुनिया के सदाकत में तेरा नाम रहेगा ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया के अदालत में तेरा नाम रहेगा दुनिया के अदालत में तेरा नाम रहेगा ऐ उमर तेरा नाम से इस्लाम रहेगा ऐ उमर तेरा नाम से इस्लाम रहेगा दुनिया ये सखावत में तेरा नाम रहेगा
दुनिया के सखावत में तेरा नाम रहेगा, ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, ऐ अली तेरा नाम से इस्लाम रहेगा, ऐ अली तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह मोहम्मदपुर যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কিত করেছেন জনাবে সদর মুহতারাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সমবয়স্ক প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানরত পর্দানিশীন আমার মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে আসার বসার কোরআন হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান করে মহব্বতে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের আয়োজন হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই যদি খুশি থাকেন মেহেরবানি করে যারা দাঁড়ায় আছে, মুরব্বী বাবা, যুবক ভাই, যথেষ্ট পরিমাণ জায়গা খালি আছে, আপনারা বসেন, কোরআন হাদিসের আলোচনা হবে। আপনাদের প্রধান অতিথিও ভারত থেকে আসছেন, বয়ান করবেন। আমরা মহব্বতে সবাই বসে গেলে ভালো হয়, সৌন্দর্য হবে। এলোমেলো বাপ, এই বাচ্চারা খালি কথা কয়, একটু চুপ থাকো, কোরআন হাদিসের কথা হবে। বাচ্চাগুলি মুরব্বীরা যারা আছেন একটু সচেতন থাকবেন, কেউ কথা বলবে না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটা সূরা, যে সূরার নাম সূরা জিলজাল, জিলজাল থেকে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করছি। আল্লাহ যদি তৌফিক দান করে আয়াতে কারিমাগুলি হাদিসকে সামনে রেখে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে ইখলাসের নিয়তে কিছু কথা বলার শোনার, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। মহব্বতে বলি আমিন। আমার ভাই, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, নবী স্মরণ করুন সেই দিনের কথা যেই দিন এই জমিনের মধ্যে ফাটল শুরু হবে। জিলজালাহা, পাটার মতো ফাটবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিনের ভিতরে যা কিছু আছে, সোনা রূপা মণি মুক্তা, সব বের হয়ে যাবে। মানুষগুলি বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আজকে জমিনের কি হয়ে গেল? এই জমিনের ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যায়। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন আমি আল্লাহ সেই দিন এই জমিনকে বর্ণনাকারী বানায়া দিব। জমিন মানুষের মতো বর্ণনা দিবে, জমিন খবর দিবে, কথা বলবে।
তো এই জমিন কখন কথা বলবে, কখন ফাটল হবে, কখন এই জমিনের মধ্যে জালজালা শুরু হবে? যখন আমার আল্লাহ এই পৃথিবী টিকায় রাখবেন না, সেই দিন আমার আল্লাহ ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে এই জমিন, আসমান, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী নালা যা কিছু আছে সব ধ্বংস করে দিবেন। তো আমার ভাই, এই জমিনের মধ্যে তখনই ফাটল শুরু হবে যখন এই জমিনের মধ্যে একজন ইমানদারও থাকবে না, একজন ইমানদারও থাকবে না। সব মানুষ পাপাচারে গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে। তখন আমার আল্লাহ এই পৃথিবী টিকায় রাখবেন না। আল্লাহর একজন ফেরেশতা, বড় ফেরেশতা, সবাই মহব্বতে একটু আওয়াজ করে বলুন তো দেখি, বড় বড় কয়জন ফেরেশতা আছে? সবাই জানে মাশাআল্লাহ, 4 জন ফেরেশতা। সবাই তো আমরা নাম জানি। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন বড় বড় ফেরেশতা। এর ভিতরে একজন ফেরেশতার নাম হইল ইসরাফিল, যিনি সিংহার মধ্যে ফুৎকার দিবেন। আল্লাহ যখন ওয়ার্ডার দিবেন, উনি আর দেরি করবেন না, সঙ্গে সঙ্গে সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, উনি যে ফুৎকার দিবেন, যে সিংহার মধ্যে ফু দিবেন, সিংহাটা কতটুক বড়, আর যিনি ফু দিবেন ফেরেশতা, উনি কত বড়, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে আলোচনা করব। যে সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, এই সিংহাটা এতটুক বড় হবে যে 7 আসমান 7 জমিন যত বড়, এর চাইতে সিংহা আরো বড়। সুবহানাল্লাহর আওয়াজ কি এলাকাতে আসেনি? মহব্বতে সবাই বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। 7 আসমান 7 জমিন যত বড়, এর চাইতে সিংহা আরো বড়। নবীজি আরো বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল, বিদায় হয়ে গেছে, নাই। আমরা যারা আছি, আমরাও থাকবো না। কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রত্যেকের নামে এক একটা চিত্র ওই সিংহার মধ্যে দেওয়া আছে। তার নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি, 14 গোষ্ঠীর নাম সব পরিচিত ওই সিংহার মধ্যে দেওয়া আছে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য আমার ভাই, সিংহা এত বড় হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফুৎকার দিবে, এমন বিকট আওয়াজ হবে, এই বিকট আওয়াজের কারণে মানুষগুলি মাতাল হয়ে যাবে, মানুষগুলি দিশারা পাখির মতো হয়ে যাবে। এত বিশাল বড় সিংহা। আল্লাহর নবী বলেন, নবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সূরে শব্দের অর্থ কি? নবী বলেন সিংহা। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কত বড়? নবী বলেন, 7 আসমান 7 জমিন যত বড়, এর চাইতে সিংহা আরো বড়। সিংহা যদি এতটুক বড় হয়, ফেরেশতা না জানি কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী, মায়া নবী, দ্বীনের নবীকে দাওয়াত করে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দাওয়াত করে আসমানের দিকে নিয়ে গেলেন, আমার নবী অনেক বড় বড় ফেরেশতাদের সাথে মোলাকাত হয়েছে। এর মধ্যে একজন ফেরেশতা
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবীর মোলাকাত। নবীজি তাকায় দেখে ফেরেশতা দাঁড়ায় আছে, মুখের মধ্যে কি যেন ধারণ করা আছে। নবী জিব্রাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিব্রাইল, উনি কে? উনার মুখের মধ্যে কি ধারণ করা আছে? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, উনার নাম হইল ইসরাফিল, আর উনার মুখের মধ্যে সিংহা ধারণ করা আছে। তৎক্ষণাৎ আমার নবী সালাম দিলেন। ইসরাফিল সালামের জবাব দিলেন না। নবী আবার সালাম দিলেন, দ্বিতীয়বারও সালামের জবাব নাই। তৃতীয়বার যখন আবার সালাম দিলেন, সালাম দিতে দেরি হয়েছে। ইসরাফিল সঙ্গে সঙ্গে আমার নবীর সালামের জবাবটা শুনিয়ে দিল। নবী আবার ডাক দিয়ে বলে, ও ইসরাফিল, আমি তোমাকে একবার দুইবার সালাম দিলাম, জবাব দিলা না। তৃতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি জবাব দিয়ে দিলা। ইসরাফিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার মুখের মধ্যে সিংহা ধারণ করা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার দিয়েছে, ও ইসরাফিল, আমি আল্লাহ যখন তোমাকে অর্ডার দিব, দেরি করবা না, সঙ্গে সঙ্গে সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবা। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যখন আমাকে প্রথমবার সালাম দিলেন, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ অনুমতি দিলেন না। দ্বিতীয়বার যখন আমি আবার আল্লাহর কাছে আবদান করলাম, আপনি দ্বিতীয়বার যখন সালাম দিলেন, আমি বললাম, আল্লাহ, আপনার দ্বীনের নবী, মায়ার নবী, আপনার বন্ধু আমাকে সালাম দেয়, আল্লাহ অনুমতি দাও, তোমার বন্ধুর সালামের জবাবটা শোনায়া দেই। সুবহানাল্লাহ করে বলে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আল্লাহর কাছে বললাম, আল্লাহ, তোমার হাবিবের সালামের জবাবটা শোনায়া দেওয়ার মতো অনুমতি দাও, আল্লাহ যখন আমাকে অনুমতি দিলেন, সঙ্গে সঙ্গে আপনি তৃতীয়বার আবার সালাম দিয়ে দিলেন। আমি আর দেরি করি নাই, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আপনার সালামের জবাবটা শুনাইয়া দিলাম। তখন আমার নবী ডাক দিয়ে বলে, ইসরাফিল, আমি যখন আসমানের মধ্যে চলে আসছি, আমার আল্লাহ তোমাকে সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য বলবেন না। বন্ধুর বাড়িতে বেড়ানিতে গেলে, বন্ধুর বাড়িতে দাওয়াতে গেলে, হঠাৎ করে বন্ধু ঘর ভেঙে দেয় না, কারণ বন্ধুর সম্মান আছে, বন্ধুর ইজ্জত আছে। আল্লাহ নবী বলেন, ও ইসরাফিল, আমার আল্লাহ আমাকে দাওয়াত করে যেহেতু আসমানে নিয়ে আসছেন, আল্লাহ অনুমতি দিবেন না তোমাকে ফুৎকার দেওয়ার জন্য। এই জন্য আমার আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, ইসরাফিল এত বড় ফেরেশতা, এই পৃথিবী যদি আমরা 4 ভাগে ভাগ করি, 1 ভাগ মাটি আর 3 ভাগ জল, 3 ভাগ পানি, ওই 3 ভাগ পানি যদি পৃথিবীর সব পানি একত্রিত করে যদি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে দেওয়া হয়, 1 ফোঁটা পানি মাথা থেকে গড়ায়া পড়বে না। তাহলে বিশাল বড় মাথা, সমস্ত পৃথিবীর পানি মাথায় ঢেলে দিলে 1 ফোঁটা পানি মাথা থেকে পড়বে না, আর 100 ডাক পানি মাথার মধ্যে দিলে থাকেনি। কথা কয় না, 100 ডাক বুঝেননি? 100 ডাক সামান্য পানি যদি আপনার মাথার মধ্যে দেওয়া হয়, এই পানিটাও কিন্তু মাথার মধ্যে থাকে না, গড়ায় গড়ায় পড়ে। ঠিক কিনা জোরে বলে? অথচ পৃথিবীর সব পানি মাথার মধ্যে ঢেলে দেওয়ার পরেও 1 ফোঁটা পানি মাথা থেকে গড়ায় পড়বে না। কত বড় মাথা! মাথা যদি এত বড় হয়, দেহটা না জানি কত বড়। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবী ধ্বংস করে দিবেন, আল্লাহ যখন ইচ্ছা হবে, আল্লাহ অর্ডার দিবে, ও ইসরাফিল, এই পৃথিবী আর টিকায় রাখবো না, ফুৎকার দিয়ে দাও।
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করবেন না, ফুৎকার দিয়ে দিবে। আল্লাহু আকবার। যখন সিংহার মধ্যে একটা ফু দিবেন, নবীজি বলেন এই ফুৎকারের কারণে এমন বিকট আওয়াজ হবে, এমন বিকট আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আমার, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাস। মাইক ম্যান আসেনি দেন ভাই, ঘুমো নাকি, একটু আওয়াজ বাড়াও। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আমার, আল কারিআ বিকট আওয়াজ, মাল কারিআ বিকট আওয়াজ কি, ওয়া মা আদরাকা মাল কারিআ। ও নবী, আপনি কি জানেন বিকট আওয়াজ কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বন্ধু গো, যেই দিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, এমন ভয়াবহ পরিস্থিতি শুরু হবে, এমন আওয়াজ হবে। আল্লাহর নবী বলেন এই আওয়াজটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে, মানুষগুলি ঘর থেকে বের হয়ে যাবে। এই আওয়াজ যখন আস্তে আস্তে বাড়বে, মানুষগুলি তালাশ করবে কোন দিক থেকে আওয়াজ আসতেছে, কোন দিক থেকে আওয়াজ আসে। এই আওয়াজটা আস্তে আস্তে করে যখন বিকট আওয়াজে ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু গো, এমন বিকট আওয়াজ হবে, আল্লাহু আকবার, যে আওয়াজের কারণে মানুষগুলি দিশারা পাখির মতো হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলে, বন্ধু গো, এই আওয়াজটা এমন বিকট আওয়াজ হবে, মানুষগুলি দিশারা পাখির মতো হয়ে যাবে, শুধু তালাশ করবে কোন দিক থেকে আওয়াজ আসে, কোন দিক থেকে আওয়াজ আসে। আল্লাহু আকবার। এই পরিস্থিতি যখন শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার হাবিব, আপনি দেখবেন সেই দিন মানুষগুলির অবস্থা কেমন হয়। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আমার, আপনি দেখবেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। বন্ধু গো, যে সমস্ত মহিলারা থাকবে, এই মহিলাদের স্তন থেকে যে ছোট ছোট দুধের বাচ্চাগুলি থাকবে, এই মহিলারা তার দুধের বাচ্চার কথা মনে যাবে। শুধু তা না, ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে সমস্ত মহিলাদের পেটের মধ্যে বাচ্চা থাকবে, হামেলা থাকবে, আল্লাহ বলে, নবী আমার, এই সমস্ত মহিলাদের পেট থেকে বাচ্চাগুলি প্রসব হয়ে যাবে, পেট থেকে বাচ্চাগুলি বের হয়ে যাবে। ও নবী, এই সিংহার আওয়াজে মহিলা ব্যথা টেরই পাবে না। শুধু তা না, ওয়া তারান নাসা সুকারা। ও বন্ধু, আপনি দেখবেন ওদেরকে মাতালের মতো, ওয়া মা হুম বিসুকারা, আসলে ওরা মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বন্ধু আমার, এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব, আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি। তাহলে বোঝা গেল আল্লাহর দরা বড় কঠিন। আল্লাহ আজকে আমাদেরকে দেয় না, আল্লাহ আমাদেরকে ধরে না। আল্লাহ বলে, বান্দা তুমি গুনাহ করতে থাকো, করতে থাকো, হঠাৎ করে ধরবো না তা না, আমি আল্লাহ তোমাকে একটা সীমাবদ্ধ হায়াত দিলাম। কারো হায়াত 40, কারো 50, কারো 60, কারো
আবার 70 বছর, কেউ আবার 80 বছর, কেউ আবার সর্বোচ্চ 100 বছর। এই 100 বছরের পরে সচরাচর কেউ বাঁচে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাকে 100 বছর হায়াত আমি দিলাম, এই হায়াতের ভিতরে তুমি গুনাহ করো, তোমার মন চাইছে গুনাহ করো, সারাদিন গুনাহ কর, আমি আল্লাহর কোনো আপত্তি নাই। তুমি সারাদিন ইবাদত করো, তাও আমি আল্লাহর কোনো আপত্তি নাই। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে স্বাধীনতা দিলাম, তুমি নামাজ পড়তে পারো, গুনাহ করতে পারো, এই স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দিলাম। এই জন্য মোহাম্মদপুর এলাকার মধ্যে কেউ যদি নামাজ না পড়ে, তাহলে পয়েন্টের মধ্যে দাঁড় করায় কেউ মারেনি। কথা কয় না, কেন মারে না? এটা তার স্বাধীনতা। নামাজ পড়লে তার লাভ, নামাজ না পড়লে তার লস, তার স্বাধীনতা আছে। আল্লাহ বলেন, এই সুযোগটা আমি তোমাদেরকে দুনিয়াতে দিলাম, কিন্তু বান্দারে এমন একটা সময় আসবে আমি আল্লাহর হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাস্তা দিলাম দুইটা, وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ। আল্লাহ বলেন, রাস্তা দিলাম দুইটা, একটা হলো জান্নাতের, আরেকটা হলো জাহান্নামের। বান্দা তুমি জান্নাতের পথে চলতে পারো, জাহান্নামের পথেও চলতে পারো। এই সুযোগ, এই স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দিলাম, কিন্তু আমি আল্লাহ যেই দিন ধরবো, সেই দিন ধরার মতো ধরবো। আমি আল্লাহর ধরাটা হবে কঠিন, ঠিক কিনা?